নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। প্রথমেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। বারো লক্ষ টাকা অবধি আয়কর ছাড়, নির্মলার বাজেটে স্বস্তি মধ্যবিত্তদের। জন্মদিন পালন দলীয় কার্যালয়ে বা ব্যানারে নয়, আজ মুখ্যমন্ত্রীর জন্মদিনে নির্দেশ মুখ্যমন্ত্রীর। ষোলো ফেব্রুয়ারি শিলচরে গাইবেন বলিউড খ্যাত ইরফান। শুরু হলো বেঙ্গলি ফুড ফেস্টিভ্যাল। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। এবারের বাজেটে আয়কর দাতাদের জন্য বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে ছাড় দেওয়া হবে কর। তবে শুধু চাকরিজীবী মধ্যবিত্তদের কথা ভাবা হয়নি বাজেটে। প্রবীণ নাগরিকদের জন্য উদার হলো মোদী সরকার। ষাটোর্ধ্বদের জন্য সুদের উপর কর ছাড়ের সীমা দ্বিগুণ করা হয়েছে। 50,000 থেকে তা বাড়িয়ে 1 লাফে 1 লক্ষ টাকা করা হয়েছে। অবসরকালে যা অনেকের মধ্যে স্বস্তি নিয়ে এসেছে। দাম কমেছে টিভি, মোবাইল, ইলেকট্রিক গাড়ির ব্যাটারি, চামড়াজাত দ্রব্য ইত্যাদি। সস্তা হবে মেডিকেল এবং সার্জিক্যাল সরঞ্জামও। 36টি জীবনদায়ী ওষুধের পুরোপুরি শুল্ক ছাড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার জন্মদিনের অনুষ্ঠান দলীয় কার্যালয়ে বা ব্যানারে পালন না করার জন্য আহ্বান জানিয়েছেন খুদ মুখ্যমন্ত্রী। দলীয় কার্যালয় বা ব্যানারের পরিবর্তে অন্য কোনো স্থানে অনুষ্ঠান করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে দলীয় কার্যালয়ের পরিবর্তে আগামীকাল শিলচর গান্ধী ভবনে বিকেল 4টায় অনুষ্ঠানের আয়োজন করেছে কাছাড় বিজেপি। আজ থেকে শিলচরের হোটেল বড়াইল ভিউ রিজেন্সিতে শুরু হলো বাঙালি ফুড ফেস্টিভ্যাল হীরক রাজার দেশের ভোগ। এটি চলবে আগামী 16 ফেব্রুয়ারি পর্যন্ত। 16 ফেব্রুয়ারি সমাপ্তি অনুষ্ঠানে থাকবে বলিউড খ্যাত সঙ্গীত শিল্পী ইরফান আলীর কনসার্ট। আজ এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা করে বড়াইল ভিউ রিজেন্সির জিএম জয়দীপ দাস বলেন, বাঙালি ঐতিহ্যের বিভিন্ন খাবার থাকবে এই ফেস্টিভ্যালে। কলকাতা থেকে আসা বিশেষ পাচকরা এইসব খাবার প্রস্তুত করবেন। সবাইকে নিয়ে তিনি এই বাঙালি ফুড ফেস্টিভ্যালে অংশ নিতে আহ্বান জানান। এছাড়া আগামী 16 ফেব্রুয়ারি চমক দেখাতে আসছেন তরুণ প্রজন্মের হার্ট থ্রব বলিউড খ্যাত মোহাম্মদ ইরফান। এ নিয়ে জানান জয়দীপ। Good morning, my dear media friends. Boral View Regency, আপনাদের সাপোর্টে ফ্রম দ্য বিগিনিং, যেদিন থেকে ওপেন হয়েছে ওই দিন থেকে আপনাদের সাপোর্টে ইভেন্টের পর ইভেন্ট করে চলেছে। যেদিন ওপেন হয়েছিল ওই দিন আপনাদের সাপোর্ট, আমাদের সেই সাপোর্টের জন্য আমরা এগিয়ে চলেছি। অ্যান্ড কিছু না কিছু আজকে 2 বছর হতে চলেছে আমরা ডিফারেন্ট টাইপস অফ ইভেন্ট আমরা করে চলেছি। অ্যান্ড always want to have different types of food, different types of ambience. সেটাকে বেস করে আমরা আজ থেকে একটা ডিফারেন্ট ফুড ফেস্টিভ্যাল করতে চলেছি। অ্যান্ড আজ থেকে একটা থিম আমরা স্টার্ট করেছি, সেটা আমরা এভরি ইয়ার করব, সেটা হলো বড়াইল ভিউ রিজেন্সি উইন্টার কার্নিভাল ফেস্টিভ্যাল। সে ফেস্টিভ্যালটা বেস করে আমরা বেঙ্গলি ফেস্টিভ্যাল স্টার্ট করেছি, উইন্টার কার্নিভাল ফেস্টিভ্যাল। আমরা বেঙ্গলি ফেস্টিভ্যাল স্টার্ট করেছি। আর এই ফেস্টিভ্যালের নাম হলো হীরক রাজার দেশের ভোজ। কেন হীরক রাজার দেশের ভোজ? বেঙ্গলি কুজিন সেই চিরকাল থেকেই অন দ্য টপ অ্যান্ড দ্য বেস্ট অফ বেস্ট ছিল, আছে, থাকবে। কালচার প্লাস ambience প্লাস ল্যাঙ্গুয়েজ প্লাস আমাদের হিরোস, রাইট, দে আর গ্রেট ফর এভার, আর চিরকাল আমরা থাকবে। তো ওইটার উপরে বেস করে আমরা এটা করেছি।
অ্যান্ড এটার উপরে বেস করে আমরা আরও আমাদের কুজিনগুলো আছে, ডিফারেন্ট টাইপস অফ কুজিন, বেঙ্গলি কুজিন, সেটা ইনোভেটিভ আইডিয়াস নিয়ে আমরা রেখেছি। ফর দ্যাট আমরা যে শিলচরিয়ান্স আছে ওনারা আসবেন, ওনারা জিনিসটাকে এনজয় করবেন, প্লাস অ্যাম্বিয়েন্সটাকে এনজয় করবেন। অ্যাম্বিয়েন্সটাও পুরো বেঙ্গলি অ্যাম্বিয়েন্স রেখেছি। অ্যান্ড আমাদের যে শেফ, ডিফারেন্ট টাইপ অফ শেফ, বেঙ্গলি শেফস আর দেয়ার, ওরা কলকাতার থেকে ওরা এসছেন, ওরা ডিফারেন্ট টাইপস অফ ফুড। অ্যান্ড সেটাও প্রেজেন্টেশন হবে আপনার মাটির পাতে, মাটির থালিতে, মাটির সব কিছু থাকবে কলা পাতা দিয়ে, রাইট? সেগুলো ওরা ইনভেন্ট করেছে আর সেগুলো ওরা আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছে। 16 তারিখ গিয়ে শেষ হবে। 16 তারিখ রেখেছি কেন? আমরা চাইছি বরাকবিলির যত বাসিন্দা ওরা আসুক, ওরা সেই ফুডটা এনজয় করুক। প্লাস 16 তারিখ বহুত ইম্পর্টেন্ট ডে আমাদের জন্য, কিন্তু 16 তারিখ যখন আমরা এটাকে ক্লোজ করতে চলেছি, ওই দিন আমরা একটা কনসার্ট রেখেছি। অ্যান্ড দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। বরাকবিলিতে ফার্স্ট টাইম এই কনসার্টটা হতে চলেছে। আমরা বলিউড সিঙ্গার মোহাম্মদ ইরফান ওনাকে নিয়ে আসছি। মোহাম্মদ ইরফানকে তো আপনারা চিনেনই, যে 2005 সারেগামাতে এসেছিলেন কনসার্টে। অ্যান্ড উনি আপনার চ্যালেঞ্জে আপনার একটা পজিশনেও ছিলেন। অ্যান্ড সবথেকে বড় ব্যাপারটা, উনি প্রচুর গান গেয়েছেন বলিউডে, প্রচুর গান গেয়েছেন অ্যান্ড ফেমাস গান। উনি অ্যাওয়ার্ডও পেয়েছেন অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ রিয়েলিটি শোতে উনি ছিলেন। ওনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা ভীষণ ছিল, টাফ ছিল আমাদের জন্য, কিন্তু বাই দ্য গ্রেস অফ গড, আপনাদের ভালোবাসা, ওনার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। অ্যান্ড 16 তারিখ উনি আসছেন আপনাদের জন্য, বরাকবেলি বাসিন্দার জন্য আমরা এই ইনিশিয়েটিভ নিয়েছি অ্যান্ড এটা আমরা করে চলবো। আমি চাই আমার ম্যানেজমেন্ট থেকে আপনারা আমাদেরকে সাপোর্ট করুন অ্যান্ড এই ফেস্টিভ্যালটা ইনক্লুডিং 16 যেটা হতে চলেছে ইভেন্টটা, সেটা যেন আমরা ভালো করে করতে পারি। আর আপনাদের সাপোর্ট ইজ ভেরি এসেনশিয়াল ফর আস। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনার সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1।
যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। অপহৃত অটো চালককে উদ্ধার করল কাছাড় পুলিশ। অসম মিজোরাম সীমান্ত থেকে কাছাড়ের এক অটো চালককে অপহরণ করে 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারীরা। মুক্তিপণ না দিলে অপহৃত অটো চালককে খুনের হুমকি দিয়েছিল মণিপুরের বন্দুকধারী দুর্বৃত্তরা। অপহৃত অটো চালকের নাম আশরাফুল হক লস্কর। ঘটনাটি গত 26 জানুয়ারি সংঘটিত হয়েছিল। পুলিশ সুপার নোমাল মাহাত্তা এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন। राहुल, ये देख लेना है, सुबह कॉल करके वो टाइम भी सब दे दिया था ना, अभी तो कुछ खबर भी नहीं दिया है। ये देख लो, हम लोग जैसे बात किया था ना जैसे करना है। जो अभी तो कल एक रात टाइम देगा, फ़ोन करके भी फ़ोन भी रिसीव नहीं किया था ना, ये तो मोराई देगा ये तो कहता है। চাওক এটা 26 জানুৱাৰী তাৰিখে এটা কিডনেপিং ঘটনা হৈছে বুলি তেওঁলোকে যেতিয়া আমাক থানাত ৰিপৰ্ট কৰিছে, তাৰপাছত আমি গোটেই ঘটনাটোৰ তদন্ত আৰম্ভ কৰোঁ। আৰু তদন্ত কালত যোৱা নিশা, গভীৰ নিশা মানে আজি পুৱতি নিশা আমি এই মানুহজনক আশৰাফুল হক লস্কৰ, এই মানুহজনক আমি ৰিকভাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু গোটেই বিষয়টো আমি এতিয়াও অনুসন্ধান কৰি আছোঁ। আৰু প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে অসম মিজোৰাম সীমান্তৱৰ্তী অঞ্চল পুলিচেৰা, তাত আমাৰ বৰ্ডাৰ আউটপোষ্টো আছে, সেই অঞ্চলৰ পৰাই সেই মানুহজন নাইকিয়া হৈছিলে। আৰু তাৰপাছত তেওঁলোকৰ মতে তেওঁলোকে পৰিয়াল সূত্ৰই আমাক জনাইছে যে তেওঁলোকে মানুহজনক মিজোৰামৰ ভিতৰত গৈছিলে, মিজোৰামৰ পৰা তেওঁলোকক মণিপুৰলৈ লৈ যোৱা বুলি তেওঁলোকে কৈছে। কিন্তু আজি আমি যোৱা নিশা আমি গভীৰ গোটেই বিষয়টো তদন্ত কৰিছোঁ আৰু তদন্তকালত দেখা গৈছে যে মানুহজন মিজোৰামতে আছিলে, মণিপুৰলৈ যোৱা নাই। তো সেই গভীৰ অৰণ্যৰ মাজত আমি তেওঁৰ লোকেশ্যন বা তেওঁৰ অৱস্থান আমি গম পাইছিলোঁ। গম পাই পেলাই আমি মিজোৰাম আৰক্ষীৰ লগতো যোগাযোগ কৰিছোঁ আৰু মিজোৰাম আৰক্ষীও আমাক সম্পূৰ্ণ সহযোগ কৰিছে। আৰু তাৰ সহযোগৰ ভিত্তিতে আমি পুৱতি নিশা মানুহজনক ৰিকভাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। মেঘালয় এলাকার জাতীয় সড়কের কাজ চলায় গত এক সপ্তাহ থেকে কাটিগড়ার মালিডহর থেকে কালাইন বাজার পর্যন্ত 6 নম্বর জাতীয় সড়ক কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। সড়কের দুই পাশে আটকা পড়েছে বহু গাড়ি, ফলে এলাকার জনগণ জাতীয় সড়ক দিয়ে চলাচল করতে পারছেন না। প্রায় 20 কিলোমিটার সড়কের দুই পাশে দাঁড়িয়ে আছে অসংখ্য যানবাহন। তার উপর গুমরা ও কাকড়াখাল সেতুর উপরে অটোরিকশা সহ ছোট গাড়িগুলো নিয়মকানুন না মেনে বিশৃঙ্খলভাবে দাঁড়িয়ে রয়েছে, পুরো সড়ক জ্যামের কবলে। স্থানীয় পুলিশের বিশেষ নজরদারি না থাকায় যানজট স্থানীয়দের সহ্যের সীমা অতিক্রম করেছে। এই পরিস্থিতি গত এক সপ্তাহ থেকে চলছে। কাটিগড়ার বিজেপি নেতা সুব্রত চক্রবর্তী এ ব্যাপারে দৃষ্টি দেওয়ার জন্য স্থানীয় পুলিশ এবং প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। 6 নম্বর জাতীয় সড়কের এই কালাইন থেকে মালিডোর পর্যন্ত প্রতিদিন যে একটা চরম যানজট চলছে, এ ব্যাপারে কি হয়েছে আপনি বলুন তো বিশদভাবে। ব্যাপারটা হলো কি, 6 নং জাতীয় সড়কে আজ থেকে প্রায় 1 মাস অবধি এখানে জাম লেগেই আছে। অর্থাৎ আমরা যেটা শুনেছি যে মেঘালয় এরিয়াতে রাস্তার কাজ চলছে, যার জন্য এই দিক থেকে আসাম সাইড থেকে অর্থাৎ বরাক উপত্যকা সাইড থেকে কোনো গাড়ি মেঘালয় যাওয়া যাচ্ছে না। তার জন্য মালিডোর থেকে কালাইন পর্যন্ত জাম লেগেই আছে। গত সপ্তাহখানেক থেকে প্রখর জাম লেগেছে। আমরা লক্ষ্য করেছি এই জামের জন্য জালালপুর, দিগরকার, মালিডোর, কালাইনচোরা, কিরিকপাক, রাজপুর, গুমরা এই অঞ্চল অর্থাৎ পশ্চিম কাটিগড়া অঞ্চলের মানুষের যে যোগাযোগ ব্যবস্থা পুরা ঠুনকো হয়ে গেছে। অর্থাৎ দীর্ঘকাল থেকে যদি কালাইন যেতে হয়
তাহলে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। এই জ্যামের জন্য সাধারণ মানুষ, পথচারী যারা রয়েছেন, তাছাড়া ছোটো ছোটো ব্যবসায়ী যারা রয়েছেন, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, তারা বিরাট অসুবিধার সম্মুখীন হচ্ছে। আমরা এইভাবেই চলতে থাকে তাহলে কিন্তু এই পশ্চিম কাটিগড়ার জনজীবন বিপর্যস্ত হয়ে যাবে। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছেন, যেমন মনে করেন অটো রিক্সা, যারা অটো মালিক, ওদের অটো এখন চালানো সম্ভব হচ্ছে না। যেমন কালাইন থেকে, আমি আগেই বলেছি, কালাইন থেকে দীর্ঘকাল আসতে হলে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। তো এই অঞ্চলের যে এই অবস্থা, এখানে আর্থিক দিক দিয়ে অবস্থা হবে, তারপরে সামনে HSLC বা HS পরীক্ষা রয়েছে। এই ছাত্রদের জন্য অনেক সময় দেখা যায় স্কুলের যেগুলো বাস, সেই বাসগুলা আসতে পারে না, ছাত্ররা স্কুলে যেতে পারেন না। এই যে সপ্তাহকালের থেকে যে অবস্থা, সেই অবস্থার জন্য আমি আপনাদের মাধ্যমে আমাদের কাছাড়ের জেলা প্রশাসনের কাছে আবেদন জানাবো যে এই জিনিসটা অতি সত্বর 2-1 দিনের মধ্যে এই যে ট্রাফিক জ্যাম, যেটা জাতীয় সড়কে যেভাবে জ্যাম করে ঢোকে, সেটা যে সমস্যার সমাধান হয়, নতুবা এই অঞ্চলের মানুষ, বিশেষ করে পশ্চিম কাটিগড়ার মানুষ যাতায়াত করতে বিরাট অসুবিধার সম্মুখীন হচ্ছে। শিলচরের গাছ পাগলের উদ্যোগে স্থানীয় রাধামাধব পার্ক তথা মিতালি সংঘ প্রাঙ্গণে শুক্রবার সন্ধ্যায় শুরু হলো 3 দিনব্যাপী পুষ্প প্রদর্শনী। এই প্রদর্শনী আগামী 2 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। শিলচরের পুরকর্মী ফুল বিশেষজ্ঞ বাবুল নাথের হাত ধরে এই প্রদর্শনীর উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন অধ্যাপক বিভাস দেব, সমাজকর্মী গীতারানী বণিক, সভানেত্রী শ্যামলী দাস, সম্পাদিকা অঞ্জনা সাহা প্রমুখ। এত নিজেকে নিজে গর্বিত ভাবছি, জীবনে কোনো দিন কল্পনা করতে পারিনি আমার নাম দিয়ে কোনো একজন এত বড় বিশেষজ্ঞ ডালিয়ার কোনো গাছের নামকরণ করবেন। এটা আমার মনে হয় আমার এবং আমাদের শিলচরবাসীর জন্য ভীষণ গর্বের ব্যাপার। সবাই দেখুন এই ডালিয়াটা হয়েছে। অনুষ্ঠান সূচি শুরু করেছি আমরা আমাদের শ্রদ্ধেয় গেস্টদের হাত দিয়ে। এবার আমি আসছি আমাদের দর্শনার্থীদের জন্য। দর্শনার্থীদের কাছে আমার আবেদন, আগামী 3 দিন আমাদের এই পুষ্প মেলা চলবে। আপনারা সবাই এসে এই ফুলের প্রদর্শনী এবং অনুষ্ঠান উপভোগ করে আমাদের অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করবেন। ধন্যবাদ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিন উপলক্ষে বরাকের ঐতিহ্যবাহী বরম বাবার মন্দিরে মহাযজ্ঞের আয়োজন করল বিজেপি চাতলা মণ্ডলের কার্যকর্তারা। এদিন মন্দিরে পূজা অর্চনার পাশাপাশি আয়োজিত যজ্ঞে মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় পূর্ণা আহুতি দেন বিজেপি কর্মকর্তারা। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন বিজেপি নেতা মানব সিং। असम के यशस्वी मुख्यमंत्री हिमंत बिश्व शर्मा जी का 56वां जन्मदिन है। इस महान दिन के लिए हम लोग जिला से लेके मंडल से लेके बूथ तक सभी जगह 3-4 प्रोग्राम लिए हैं। इसमें जैसे हम लोग चतला मंडल आज उनके लिए हवन किए और बरम बाबा मंदिर में पूजा किए हैं। हमारे चतला मंडल के सारे कार्यकर्ता उनका दीर्घायु का कामना किए। धन्यवाद। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। 12 লক্ষ টাকা অবধি আয়কর ছাড়, নির্মলার বাজেটে স্বস্তি মধ্যবিত্তদের। জন্মদিন পালন দলীয় কার্যালয়ে বা ব্যানারে নয়। আজ মুখ্যমন্ত্রীর জন্মদিনে নির্দেশ মুখ্যমন্ত্রীরই। ষোলো ফেব্রুয়ারি শিলচরে গাইবেন বলিউড খ্যাত ইরফান। শুরু হলো বেঙ্গলি ফুড ফেস্টিভ্যাল। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।